হ্যালো গাইস, আমি আবার চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। হাউসওয়াইফ বিউটি সিক্রেট আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই যাবেন যে আমি কি নিয়ে আজ কথা বলছি, কি নিয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, একটা প্যাক যেটা আমি নিজস্ব ঘরে বানিয়েছি, সেটা হচ্ছে ট্যান রিমুভ একটা প্যাক। মানে আপনারা চট জলদি কিভাবে ট্যান দূর করবেন। সমুদ্রে যারা গেছেন তারা তো প্রচুর পরিমাণে ট্যান নিয়ে ফিরেছেন সমুদ্র থেকে। আমিও গেছিলাম, আমিও ট্যান নিয়ে ফিরেছি। এবং যারা সূর্যের রশ্মিতে প্রচুর পরিমাণে ট্যান আপনাদের শরীরে, মুখে, ফুল বডিতে যেখানে যেখানে পড়ে গেছে, সেখানে কিভাবে সেই ট্যান গুলোকে দূর করবেন, সেই ট্যান দূর করার যে একটা হোমমেড যে আমি যে জিনিসটা বানিয়েছি, সেটাই আজ আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো গাইস, আমি কিন্তু আজ কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসিনি। আমি আমার নিজস্ব তৈরি হোমমেড একটা প্যাক নিয়ে আজ যে ভিডিওটা করছি সেটা সম্বন্ধেই কিন্তু বলবো। হ্যাঁ, প্যাকটা কি করে, প্যাকটা কখন লাগাতে হবে, প্যাকটা কিভাবে বানাতে হবে, সব কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য আপনারা ফার্স্ট টু লাস্ট কিন্তু ভিডিওটা দেখবেন। এবং যারা নতুন দেখছো বা দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার তো করবেন। তো গাইস, দেখুন আমার হোমমেড প্যাকটা। এটা আমি এর মধ্যে কি কি দিয়েছি সব ভিডিও আমি করেছি, সব ভিডিও আমি শেয়ার করে দেবো। তো আমি বলে দিই এটার মধ্যে তাও কি কি আছে এবং যা যা জিনিসের মধ্যে আছে সেগুলো কি কি কাজ করবে। তো প্রথমে আমি ভাত নিয়েছি, ভাতের সঙ্গে ভাতের মাঠটা সহ নিয়েছি এবং এর মধ্যে নিয়েছি বিট, গাজর নিয়ে ভালো করে পেস্ট করেছি। পেস্ট করার পর আমি কফি অ্যাড করেছি এবং র মিল্ক অ্যাড করেছি। তারপরে এই প্যাকটা তৈরি করেছি। আপনাদের যদি প্যাকটা একটু টাইট লাগে, আপনারা আপনারা একটুখানি র মিল্ক অ্যাড করে নেবেন। তো প্রথমে বলি যে কফি, আপনারা ভালো করে জানেন কফি কিন্তু ট্যান ওঠাবার জন্য অসাধারণ একটা প্রোডাক্ট। কফি খুব ভালো ট্যান ওঠায়। আর গাজর কিন্তু মানে আমাদের স্কিনকে ফেয়ার করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর আছে বিট কি করে, বিট আমাদের পুরো যে কোনো কালো দাগ ছোপ সব কিন্তু বিটের রসে উঠে যায়। যদি আপনাদের ট্যান কেন, আপনাদের মুখে কোনো যদি কালো দাগ ছোপও থাকে, তাও কিন্তু আপনারা বিটের রসে কিন্তু সেই দাগ ছোপ উঠাতে পারেন। এবং বিট কিন্তু খুব ভালো অ্যান্টি এজিং এর ইয়ে করে। যেমন যদি আপনারা বিটের রসটা বার করে সেটাকে যদি তুলোয় কটন প্যাডে নিয়ে আপনারা টোনার হিসেবেও কাজ করেন না, তাহলে দেখবেন যে স্কিনটা খুব ভালো একটা গ্লো করছে, মানে দারুণ ভাবে দাগ ছোপ গুলো সব উঠে যাচ্ছে এবং একটা বেশ স্কিনে একটা এজিং প্রসেস কে ধরে রাখে, মানে রিঙ্কেল আসতে দেয় না, ফাইন লাইন্স কে দূর করে দেয়। বিট প্রচুর আমাদের মানে স্কিনের পক্ষে উপকারী। আর আপনারা তো ভাত, সেটা তো জানেনই যে চায়না মেয়েরা দেখবেন রাইসটাকে খুব ইউজ করে। রাইসের ওরা টোনার হিসাবেও দেখবেন রাইসটাকে ইউজ করে, মুখে প্যাক হিসাবেও কিন্তু রাইসটাকে ইউজ করে। তাতে কি হয়, রাইস হচ্ছে মুখে প্রচন্ড পরিমাণে একটা গ্লো এনে দেয় এবং একটা ফেয়ারনেস তো এনেই দেয়, স্কিনটাকে একদম চকচক করে দেয়। তো গাইস, আমি একটু আপনাদের হাতে লাগিয়ে দেখাই জিনিসটা। দেখুন আমি এখানে হাতে লাগালাম। প্যাকের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখুন। হ্যাঁ, এটা কিন্তু একটু 20 মিনিটস রাখতে হবে, তারপর আপনারা ধুয়ে নেবেন। আরেকটা কথা বলে রাখি, যাদের ড্রাই স্কিন বা নরমাল স্কিন তারা কিন্তু এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। আর যাদের সেনসিটিভ বা যাদের অয়েলি বা যাদের অ্যাকনে স্কিন, তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা স্কিপ করে দেবেন, সেটা অ্যাড করবেন না। তো গাইস, যাদের খুব বেশি সেনসিটিভ স্কিন তারা কিন্তু এই প্যাকটা ইউজ করবে না, ইউজ না করাই ভালো। আর যাদের অল্প সেনসিটিভ বা যাদের ড্রাই নরমাল, তারা কিন্তু অবশ্যই প্যাকটা ইউজ করতে পারেন। তো গাইস, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আমি কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখে নেবেন। তো গাইস দেখুন, এই কিছুদিন আগে সমুদ্র থেকে ফিরে এসেছি আমরা, পুরী সমুদ্র থেকে। দেখুন হাতে কিরকম ভাবে ট্যানটা পড়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা জানেনই সমুদ্রের ধারে গেলে খুব বেশি পরিমাণে ট্যান পড়ে যায় আমাদের। তো দেখুন হাতটা কতটা ট্যান পড়ে গেছে। এবার আমি এই হাতেই যে প্যাকটা বানালাম সেটা খালি লাগাবো, তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো।
দেখুন প্রথমে আমি এই ভাতটা নিলাম মিক্সার গ্রাইন্ডারে, মাড় সহ আপনারা ভাতটা নেবেন, ঠিক আছে? মাড় সহ আমি ভাতটা নিলাম। একটা ছোট্ট আমি বিট নিয়ে নিয়েছি, এই বিটটার আমি অর্ধেকটা দেব। আমি বিটটাকে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে আমি এটাকে এবারে বটিতে কাটবো। এরকম ভাবে চোকলাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে খুব পাতলা করে করে, একদম ছোট সাইজ করে, খুব পাতলা করে আপনারা এই বিটটাকে কাটবেন, খুব পাতলা করে। এবার আমি একটা ছোট্ট গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকেও আমি বিটের মতো করে কেটে নেব এবং ছুলে নেব, তারপরে ছোট ছোট পিস করে নেব। আপনারা যারা ছুরিতে পারেন তারা ছুরিতে কাটবেন, আমি বটিতেই কেটে দেখাচ্ছি। খুব পাতলা করে করে কাটতে হবে। এই ভাতের মধ্যে আমি সব এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্রাইন্ডারে এটাকে পিষে নেব। খুব মিহি করে কিন্তু পিষতে হবে। দেখুন আমার পুরো কিন্তু এটা পেশা হয়ে গেল। দেখেছেন কালারটা কত সুন্দর এসছে, পুরোটা আমার কিন্তু মিহি করে পেশা হয়ে গেল। আমি এবারে এটাকে পুরো একটা বাটির মধ্যে ঢেলে নেব। কাচের বাটি হলে খুব ভালো হয়, আমার এখানে আমি প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা পারলে কাচের বাটিতে রাখবেন। আপনাদের এটা একটু টাইট হয়ে গেছে, তাহলে আবার একটু আপনারা দুধ মিশিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচ কফি নিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ কফি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার টোটালটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব কফির সাথে। তো গাইস দেখুন, এই কিছুদিন আগে সমুদ্র থেকে ফিরে এসেছি আমরা, পুরী সমুদ্র থেকে। দেখুন হাতে কিরকম ভাবে ট্যানটা পড়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা জানেন এই সমুদ্রের ধারে গেলে খুব বেশি পরিমাণে ট্যান পড়ে যায় আমাদের। তো দেখুন হাতটা কতটা ট্যান পড়ে গেছে। এবার আমি এই হাতেই যে প্যাকটা বানালাম সেটা খালি লাগাবো, তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো। আমি পুরো হাতটা কিন্তু প্যাকটা মাখিয়ে দিলাম। 20 মিনিট ওয়েট করতে হবে প্যাকটাতে। আর অবশ্যই কিন্তু প্যাকটা দেওয়ার আগে হাতে একটু জল মাখিয়ে নেবেন, তবে প্যাকটা ভালো বসবে। আর আরেকটা কথা বলে রাখি, যাদের খুব পরিমাণে ড্রাই স্কিন তারা একটা করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে মিশিয়ে নিতে পারেন, তবে আরও ভালো কাজ করবে। দেখুন গাইস 20 মিনিট রাখার পর হাতটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। আপনারা ভেজা টাওয়েল দিয়েও মুছে নিতে পারেন, বা আপনারা এরকম নর্মাল ওয়াটার দিয়েও ধুয়ে নিতে পারেন। হ্যাঁ, বলে রাখি যে এটা কিন্তু যেখানে যেখানে আপনাদের ট্যান পড়েছে, মুখ বলুন, হাত বলুন, পিঠ বলুন, সারা গায়ে আপনার কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন গাইজ হাতটা ধোয়ার পর দেখছেন কতটা ট্যানটা দূর হয়ে গেল। আপনারা আগের হাতটাও দেখেছিলেন, আর প্যাকটা লাগাবার পর হাতটা দেখুন কতটা ফেয়ার এবং কতটা ট্যান উঠে গেল, কতটা ফেয়ার হয়ে গেল হাতটা, কতটা ট্যানটা দূর হয়ে গেল। দেখুন গাইজ বাঁ হাতে কিন্তু প্যাকটা মাখা ছিল, আর ডান হাতে কিন্তু নর্মাল ছিল। ডান হাতে কিন্তু প্যাকটা মাখা ছিল না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কতটা। বাঁ হাতটা কতটা দেখুন ফর্সা হয়ে গেছে, ট্যান কতটা দূর হয়ে গেছে, কিন্তু ডান হাতটা দেখুন এখনও কালো আছে। বুঝতেই পাচ্ছেন তাহলে আপনারা যে প্যাকটা কতটা উপকারী। তো গাইস ম্যাজিকের মতো যদি ট্যান দূর করতে চান, চট জলদি প্যাকটা বানিয়ে নিয়ে ইউজ করতে শুরু করে দিন।
ম্যাজিকের মতো কিন্তু এটা কাজ করবে। তো গাইস, আজ আসি আবার একটা কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আমি চলে আসবো। কোনো হোমমেড পদ্ধতিতে কিভাবে স্কিনের কোনো প্রবলেম থাকলে আপনাদের, বা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে হোমমেড পদ্ধতিতে কিভাবে সেটা তৈরি করা যায়, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।